নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় সিংহ রাশির মাসিক রাশিফল ডিসেম্বর 2024। সিংহ রাশির অধিপতি রবিদেব। রবিদেব এখন থাকবেন বৃশ্চিক রাশিতে এই মাসে এবং তারপরে চলে যাবেন ধনু রাশিতে। এই মাসে দু জায়গাতেই তিনি থাকবেন এবং তার যে কি ফল হবে আমি আসছি ডিটেলসে। তবে তার আগে কিছু কথা বলতে হবে। সিংহ রাশির জন্য এইবারে মানে এই মাসে অনেক কিছু ঘটতে চলেছে শুক্র ও শনির কারণে। তো সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলে রাখি যে কোন কোন ঘটনাগুলো, কোন কোন গ্রহগত এবং নক্ষত্রগত ঘটনাগুলো এবার এই মাসে ঘটতে চলেছে এবং তার প্রভাব কিভাবে তোমাদের উপরে পড়বে সে সম্বন্ধে একটু বলে রাখি। তারপরে রাশিফল বিচার করব, যেটা আমি বরাবর বলে থাকি। শুক্র ও শনির নক্ষত্র পরিবর্তন এই মাসে হবে। শুক্রের ও রবির রাশি পরিবর্তন ডিসেম্বর মাসে হবে। মঙ্গল অলরেডি বক্রী হবে এই ডিসেম্বর মাসেই। বুধ মার্গী হবে এবং বুধ নক্ষত্র পরিবর্তন করে চলে যাবে শনির নক্ষত্র অনুরাধায়। বুধ কিন্তু বৃশ্চিকে থাকবে পুরো মাস জুড়ে। কুম্ভ রাশিতে শুক্র ও শনির সহাবস্থান হবে অ্যাকচুয়ালি। তাহলে সিংহের সপ্তম ভাবে, সিংহ রাশির সপ্তম ভাব কোনটা? ওই কুম্ভ রাশি, ঠিক উল্টো দিকে রাশিটা। ওইখানে কিন্তু এবার শনি ও শুক্র দুজনেই রবির যে শত্রু, সব থেকে বড় শত্রু, তারা কিন্তু এক জায়গায় হবে এবং রবির যে রাশি তাকে অ্যাটাক করবে। রবিদেব চাপে থাকবে। কিন্তু মজার কথা হলো যে রবিদেব যখন ধনুতে থাকবেন তখন কিন্তু ত্রিকোণে থাকবেন, মানে কালপুরুষের ত্রিকোণ ভাব, মানে ভাগ্যভাবে থাকবে, বলবান হয়ে থাকবে এবং তার উপরে কোনো গ্রহের দৃষ্টি পড়বে না। কোনো কুগ্রহের, কোনো শত্রু গ্রহের দৃষ্টি না পড়াতে তিনি তোমাদেরকে সর্বদিক থেকে রক্ষা করবেন। লগ্নপতি বলবান হয়ে থাকলে সমস্ত বিপদ থেকে বেঁচে যাওয়ার একটা সুযোগ থাকে। তাই বলবো যে অনেক বিপদ থাকলেও, অনেক ক্রাইসিস জীবনে এলেও এই মাসে, তাহলে সেখান থেকে আমরা রেহাই পাবো। শুক্র শনি কোন কোন দিক থেকে তোমাদের চ্যালেঞ্জ দেবে সেটা আমি আজকে আলোচনা করব এবং কোন কোন দিক থেকে সেই রেহাই হবার পথ, মানে রেহাই পেয়ে যাওয়ার পথটা পাবো সেটাও আমি বলে দেবো। যাই হোক, আমি আগে বলে রাখি পয়লা ডিসেম্বর কি গোচর হবে। প্রথমত পয়লা ডিসেম্বর দেখতে পাচ্ছি বৃহস্পতি বিশ্বতে, মঙ্গল কর্কটে, কেতু কন্যায়, রবি চন্দ্র বুধ এরা বৃশ্চিকে, শুক্র ধনুতে, রাহু মিনে, শনি কুম্ভে। ঠিক 16 ডিসেম্বর চলে যাব, রবি চলে গেছে ধনুতে, বুধ কিন্তু ঠিক বৃশ্চিকে আছে, শুক্র চলে গেছে ধনু থেকে মকরে এবং বাকিরা সবাই আগের মতনই যে যার মতন আছে। এবং তারপরে 31শে ডিসেম্বর দেখতে পাচ্ছি বুধ বৃশ্চিকে আছে, মঙ্গল ও বৃহস্পতি বক্রী অবস্থায় আছে, শুক্র শনি অবস্থান করছেন, বাকি সবাই আগের মতন আছেন। তো গোচর মোটামুটি এরকম থাকছে। আর আমি বলেছি যে কি কি গ্রহগুলো, মানে কোন কোন গ্রহগুলো কোন কোন রাশি ও নক্ষত্র পরিবর্তন করবে সেটা আমি বলে রাখলাম। সব থেকে বড় ইম্পর্টেন্ট ঘটনা সেটা হলো যে শনি শতবিশা নক্ষত্রকে ছেড়ে এই মাসেই, এই ডিসেম্বর মাসে বৃহস্পতি নক্ষত্র, মানে তোমাদের পঞ্চমপতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। তো এটা একটা বড় ঘটনা, বড় ইম্পর্টেন্ট একটা ঘটনা। শনির দেবগুরু নক্ষত্রে প্রবেশ করা মানে হলো যে তোমাদের দেবগুরু সহায়তা পাওয়া এবং একাধারে শনিরও সহায়তা পাওয়া, মানে শনি ও বৃহস্পতি তোমাদের সহায় থাকবে এই মাসে। তো বাকি রইল শুক্রের জন্য আমি ভিডিওর শেষে প্রতিকার বলে যাব। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি শনিকে ভয় পাও, কিচ্ছু ভয় দরকার নেই। শনির জন্য কি সব থেকে ভালো হলো যে হনুমান চালিসা পড়া, তাহলে শনি কন্ট্রোলে থাকবে। এবং সব থেকে আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এটা মানে খুব ভাইটাল একটা রেমেডি, সেটা হলো যে শনির জন্য মা দক্ষিণা কালীর পুজো করা। তো এটা মনে রেখো। কালী মন্দির মানে কিন্তু সমস্ত কালী মন্দির শনির জন্য মানে সুটেবল নয়। তো অনেক কালী আছে, দক্ষিণা কালী যেন হয়, মা দক্ষিণেশ্বরী কালী, যেটা আমাদের মা ভবতারিণী বলে জানি, সেরকম সৌম্য মূর্তির বা যে মূর্তি গৃহে পূজিতা হয় সেই মূর্তিকে আমরা পুজো করব শনির প্রতিকারের জন্য। মনে রাখো এই কথাটা। কালী হয় রক্ষা কালী, শ্মশান কালী, গুহ্য কালী, শ্যামা কালী, খ্যাপা কালী, মামা কালী, অনেক কালী আছে, কিন্তু কোনো কালীকে পুজো করব না, শুধুমাত্র আমরা শনির প্রতিকারের জন্য মা দক্ষিণা কালীকে পুজো করব, এটা মনে রেখো। চলে যাচ্ছে আমি রাশিফলের বিচারে। রাশিফল যদি আমরা বিচার করি তাহলে দেখবো যে লগ্নপতি রবিদেব থাকবেন বৃশ্চিকে প্রথম দিকে, তারপরে 16 ডিসেম্বরের পর থেকে চলে যাবে ধনুতে এবং ধনুতে গিয়েই তিনি থাকবেন মূলা নক্ষত্রে, মানে কেতুর নক্ষত্রে থাকবে। তো আগে বৃশ্চিকের কথাটা বলে রাখি। বৃশ্চিক মানে চতুর্থ ভাব। তাহলে চতুর্থ ভাবে থেকে কি করবে? গৃহে উন্নতি করছে,
ওদিকে রবির ওপরে বৃহস্পতির দৃষ্টি আছে, গৃহে সুখ শান্তি বজায় রাখছেন, মনে শান্তি আনছেন, কিন্তু মাঝে মাঝে আবার অশান্তি হচ্ছে, কারণ এই যে ওই শনি আর রাহু দৃষ্টি রবির উপরে আছে এবং চতুর্থ ভাবে আছে, তাই মাঝে মাঝে গৃহে অশান্তিও হচ্ছে, মনে অশান্তি হচ্ছে, সবার সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে। তো এটা হচ্ছে শনি ও রাহুর কারণে। তো তাদের প্রতিকার তোমাদের করতে হবে, তাহলে কিন্তু এই যে সমস্যা সেখান থেকে মুক্তি পেয়ে যাবে। তো এটা কিন্তু ডিসেম্বরের পর থেকে, মানে 16 ডিসেম্বরের পর থেকে এটা অনেকটা কেটে যাবে, কারণ ওই যে লগ্নপতি চতুর্থ ভাব থেকে ছেড়ে পঞ্চমে চলে যাবেন, এবং পঞ্চমে গেলে শনি ও রাহু দৃষ্টি থেকে মুক্তি পেয়ে যাবেন এবং ত্রিকোণ ভাবে চলে যাবেন, তাই তিনি বলবান হয়ে থাকবেন। একটা হচ্ছে নবম ভাব, কালপুরুষের, মানে মেষ থেকে যদি গণনা করি তাহলে আমরা দেখতে পাবো ধনু রাশিটা হলো নবম ভাব। তাহলে নবম ভাবটাকে কি বলবো? ত্রিকোণ ভাব। ত্রিকোণ মানে কোণ, একটা কোণ। আর ওদিকে তোমার যদি সিংহ থেকে 1 নম্বর ধরো, তাহলে আবার যদি 1, 2, 3, 4, 5 নম্বর হচ্ছে ধনু রাশি, তাহলে ধনু হচ্ছে পঞ্চম ভাব, ওটা একটা কোণ। তাহলে রবি থাকবে কোণে, থাকবে একবারে দারুণ একটা জায়গায় থাকবে, বলবান হয়ে থাকবে। তাই লগ্নপতি বলবান হয়ে থাকলে যে সমস্যাগুলো এতদিন ধরে চলছিল সেগুলো থেকে তোমরা মুক্তি পাবে, অনেক দিনের জন্য মুক্তি পাবে। তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অনেক বিপদ থেকে রেহাই পাবে, গৃহে শান্তি বজায় থাকবে, সন্তানের উন্নতি হবে, শিক্ষায় উন্নতি, তারপর হচ্ছে যে প্রেমে বাধা দূর হবে। আবার যেটা হচ্ছে পরবর্তী ভাবে চলে যাচ্ছি, সেটা হলো যে আমাদের দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব আমাদের দ্বিতীয় পতি হচ্ছে যে বুধদেব, দ্বিতীয় পতি, ওদিকে একাদশপতি বুধ, তিনি আছেন এখন চতুর্থ ভাবে। তার মানে কি কি হচ্ছে, তিনি কিছুদিন পরেই তিনি বক্রী হয়ে গেছেন। তো বক্রী বুধ এখন কি করছে, কিছু সঞ্চয় করাচ্ছে, ইনকাম করাচ্ছে, এবং সেই ইনকাম ও সঞ্চয় আমাদের পরিবারের কাজে লাগছে, পরিবারকে সামলানোর জন্য, পরিবারের প্রতি দায়িত্ব পালন করার জন্য আমরা আমাদের ইনকামকে কাজে লাগাচ্ছি। তো এইটা এখন হচ্ছে এবং এটা আগামী দিনে হতে থাকবে। মানে বুধ ভালো ফল এখন দেবে, চিন্তার কোনো কারণ নেই। এবারে আসছি বুধ এরপরে, মানে জ্যেষ্ঠা থেকে, নিজের নক্ষত্র জ্যেষ্ঠা থেকে যখন শনির নক্ষত্র অনুরাধায় যাবেন বুধ মার্গী হয়ে, তখন কিন্তু শনির হয়ে বুধ কাজ করবে। তাই তখন কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ব্যবসার জন্য যদি তোমরা অর্থ নিবেশ করো বা ইনভেস্ট করো, তো সেটাকে কিন্তু সঠিকভাবে করতে হবে, না হলে কিন্তু, এবং লং টার্মের জন্য করতে হবে, তাহলে কিন্তু তোমরা রিটার্ন পাবে। যদি ফাটকা সেখানে করতে যাও, সেখানে কিন্তু লস খাবে। এবং আরেকটা কথা বলি, এই ক্ষেত্রে তোমাদের পার্টনারে যদি সঙ্গ পাও বা সাহায্য চাও, তাহলে কিন্তু তোমরা অনেকটা গেনার হবে। তাহলে পার্টনারের সঙ্গ নিয়ে তোমরা এগোতে থাকলে তোমাদের ব্যবসা এবং দাম্পত্য সম্পর্ক দুটোরই উন্নতি হবে। তো এই বুধকে তোমরা হালকাভাবে না নিয়ে একটু একটু মানে একটু ভারীভাবে নিলে দেখতে পাবে এই বুধের থেকে তোমরা ইনকাম আর সঞ্চয় দুটোকেই আরো বেশি বাড়াতে পারছো। যাই হোক, চলে যাচ্ছি পরবর্তী ভাবে, আমরা তৃতীয় ভাবে চলে যাব। তৃতীয় ভাবের অধিপতি দেখতে পাচ্ছি শুক্র, তিনি আছেন তৃতীয় ভাবের অধিপতি, আর দশম ভাবের অধিপতি দুজনেরই হয়েছে শুক্র। এই শুক্র এখন চলে যাচ্ছেন ধনু রাশিতে। ধনুতে আছে কিন্তু রবি নক্ষত্রে আছে উত্তরসরায়, কিছুদিন থাকবেন, তারপরে চলে যাবেন এই পরবর্তী রাশিতে মকরে এবং পরবর্তী নক্ষত্রে ধনিষ্ঠায়। তো এখন যখন উত্তরসরায় আছেন ধনু রাশিতে, তখন কি হচ্ছে, পঞ্চম ভাবে আছে কোন পতি? তৃতীয় পতি। তাহলে কি হচ্ছে, এখন এই যে রবি নক্ষত্রে আছে, তাই এখন কি হচ্ছে, মানে আমাদের মানুষগুলো, মানে আশেপাশের মানুষেরা, ভাই বোনরা বা আত্মীয় স্বজনরা, তারপর সন্তান, এরা আমাদের এখন বাধ্য হয়ে আছে, মানে ওটা হচ্ছে যে না চাইতেও বাধ্য, মানে আমাদের দাপটে, আমাদের জোরে এখন তারা আমাদের কথা শুনছে, কিন্তু পরবর্তীকালে নাও শুনতে পারে। তার মানে বিদ্যা, ব্যবসা, ওই বিদ্যা, প্রেম এবং সন্তান, এরা এখন মোটামুটি আছে কন্ট্রোলে, তারপরে পরবর্তী সময় কন্ট্রোলে নাও থাকতে পারে। এই বিষয়টা ভাবতে হতে পারে, কারণ আমরা বলছি এই শুক্ররা যখন চলে যাবে মঙ্গলের নক্ষত্রে, মানে ধনিষ্ঠায় চলে যাবে, আবার যদি যায় মকরে, তখন ওটা তোমাদের ষষ্ঠ ভাব হবে, তখন ওই সন্তান, বিদ্যা ও প্রেমকে নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তো মঙ্গল তোমাদের চতুর্থপতি, ওই মঙ্গল এখন বক্রী হয়ে আছে, নিচস্থ হয়ে আছে, এবং শনির নক্ষত্রে থাকার দরুন তোমাদের ওই সন্তান, প্রেম, এরা কিন্তু এমন হেডেক হবে, পরিবারে অশান্তি ডেকে আনবে, মনে অশান্তি ডেকে আনবে। এই থেকে সাবধান থেকেও সন্তানকে এবং নিজের মনকে এবং প্রেমকে কন্ট্রোলে রাখো, বাগে রাখো, নাহলে কিন্তু ওই শুক্র তোমাদেরকে কাঁদিয়ে ছাড়বে। এই মাসেই সেটা হতে পারে। আর চলে যাচ্ছি পরবর্তী ভাবে, চতুর্থ ভাব, চতুর্থ ভাবের অধিপতি এবং আমাদের নবম ভাবের অধিপতি।
তো কে না মঙ্গলদেব, তিনি আছেন এখন দ্বাদশ ভাবে। তাহলে কি হবে, যারা বাড়ি থেকে দূরে যাওয়ার চিন্তা করছো কাজের প্রয়োজনে, তাহলে এখন যাও, উন্নতি করবে, উন্নতি করার সুযোগ আসছে আগামী দিনে। তো এই সুযোগ ছেড়ো না। ভাগ্য উন্নতি করার জন্য যারা চাইছো দূরে যাব, বিদেশ যাব, চলে যাও, এই সময় রাইট টাইম। তো তোমরা পারবে কিছু করতে। এবং শুধু তাই নয়, ওই দ্বাদশপতি মঙ্গল বাড়ির উন্নতি করার জন্য কিছু টাকা বিদেশ থেকে এনে দেবে বা বাইরে থেকে এনে দেবে, আনতে সাহায্য করবে। তো যারা বিদেশে অলরেডি আছো তারা কিন্তু এখন সক্ষম হচ্ছ এবং হবেও আগামী ডিসেম্বরে, যে তোমরা এসে মানে টাকা পাঠাবে বাড়ির জন্য, এবং তাতে পরিবার সমৃদ্ধ হবে, পরিবারের শান্তি বজায় থাকবে। তো এটা মঙ্গলের কাজ, মঙ্গল করবেই কিন্তু। এবার বলছি মঙ্গলের একটা দৃষ্টি আছে, সেটা হচ্ছে যে মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সপ্তম ভাবে আছে, আর চতুর্থ দৃষ্টি তৃতীয় ভাবে আছে। তাহলে তৃতীয় ভাবে মানে হলো যে ওই আশেপাশের মানুষজন, এরা কিন্তু মাথা গরম করতে পারে এবং তোমার ক্ষতিও করতে পারে, মাঝে মাঝে একটু করার চেষ্টা করতে পারে। তো এর থেকে সাবধান থাকতে হবে। এরপরে আবার অষ্টম দৃষ্টির কথা না বললেই নয়, অষ্টম দৃষ্টিটা আমাদের শনির ঘরে পড়বে, কুম্ভ রাশিতে শনির ওপরে পড়বে। শনি এবং শুক্রকে দেখবে মঙ্গল অষ্টম দৃষ্টিতে। তাহলে বিবাদ কাদের নিয়ে হতে পারে, মানে ভাই ভায়াদ, জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় স্বজন, এদেরকে নিয়ে হতে পারে, পাড়া প্রতিবেশীকে নিয়ে হতে পারে, এবং তারপরে ওদিকে মানে পার্টনারকে নিয়ে হতে পারে, এবং সেই সম্পর্ক কোর্টে যেতে পারে। সেই ব্যাপারটা কোর্টে চলে যেতে পারে, আইন আদালত এবং মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়ে যেতে পারে। এই বিষয়ে সাবধান অবশ্যই থাকতে হবে। তো মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির উপরে পড়া কোনোভাবেই ভালো নয়। তাই যারা বলবো যে গাড়ি চালাচ্ছ সাবধানে চালাও। পার্টনারের সঙ্গে যদি মন কষাকষি হয়ে থাকে তাহলে তোমরা সেই ক্ষেত্রে মাথা ঠান্ডা করে ডিল করবে বিষয়টা। চলে আসছি পরবর্তী যে ভাব, সেটা হলো পঞ্চম ভাব। পঞ্চমপতি ও অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি, তিনি আছেন দশম ভাবে, অর্থাৎ কর্মস্থানে বৃষ রাশিতে। তো এইবার হচ্ছে যে এখন পঞ্চম ভাব যেহেতু বললাম সন্তানের ভাব, শিক্ষার ভাব, বিদ্যার ভাব, তিনি এখন গিয়ে ওইখানে গেল মানে দশম ভাবে। তো দশম ভাবে গিয়ে তিনি করছেন যে আমরা শিক্ষা লাভ করে কর্ম লাভ করব, শিক্ষা উচ্চ শিক্ষা গ্রহণ করছি সেটা যেন কর্ম কনভার্ট করতে পারি, মানে পেশায় কনভার্ট করতে পারি, সেদিকে ভাবতে হবে। তো সেটা তিনি চেষ্টা করবেন। যারা কর্ম লাভ করতে চাইছো তারা যেন শিক্ষাটা প্রপার হয়, উচ্চশিক্ষা যারা এখন কমপ্লিট করার মুখে, তাদেরকে বলবো যে যদি আগামী দিনে তোমাদের বিদ্যা যদি পেশায় কনভার্ট করতে চাও তাহলে কিন্তু এই সময় বিদ্যায় মনোযোগী হও এবং পেশাটাকে সিরিয়াসলি ভাবো, এ সম্বন্ধে জ্ঞান অর্জন করো। আগামী দিনে এই পেশাটাই তোমাদেরকে ভাগ্য বদলাতে সাহায্য করবে, এটা যেন মাথায় থাকে। তো অষ্টমপতি যেহেতু দশমে আছে, হঠাৎ কর্ম কারো কারো চলেও যেতে পারে এই সময়। অষ্টমপতি দ্বাদশভাবে থাকার দরুন অষ্টমে অলরেডি রাহু বসে আছে। তো কর্ম কারো কারো চলে যেতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে গেছেন। তো এখানে মনে রাখতে হবে, যেহেতু আবার দ্বাদশপতি নক্ষত্রে মানে চন্দ্রের নক্ষত্রে বক্রী, তাই বলছি কর্মর জন্য যেতে হতে পারে দূরে। আবার কারো কারো কর্ম চলে যাবে যদি জন্মছকে বৃহস্পতি এবং চন্দ্র দুর্বল থাকে বা কোনোভাবে পাপ দ্বারা দৃষ্ট থাকে, তাহলে কিন্তু চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে প্রতিকার অবশ্যই দরকার। প্রতিকারের কথা আমি লাস্টে বলে যাব, চিন্তার কোনো কারণ নেই। এবারে আসছি পরবর্তী যে ভাব, ষষ্ঠ ও সপ্তম পতি শনিদেবের কথায়, যেটা না বললেই নয়। শনিদেব এখন থাকবে ওই কুম্ভ রাশিতে আছেন, তিনি থাকবেন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতির এখন তো রাহুর নক্ষত্র শতভিসায় আছে, কিছুদিন পরেই মানে ডিসেম্বরের কিছুদিনের পরেই, হয়তো ওই 14-15 তারিখের পর থেকে চলে যাবেন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, মানে পূর্বভদ্র পদে, যেটা আমি আগে বলেছি। তাহলে তখন তিনি কি করবেন, গুরুদেবের আশীর্বাদে, গুরুদেবের আদেশে কাজ করবেন। তাহলে কি হবে, আমরা এই যে যে সমস্ত ক্ষেত্রে মানে এই যে ব্যবসা ক্ষেত্রে, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ঋণ ঋণ হচ্ছিল, মানে এই সমস্ত জায়গায় আমাদের অশান্তি চলছিল, একটু ঋণ হচ্ছিল, একটু খরচা বাড়ছিল, একটু শত্রুরা বেশি বেশি করে আমাদেরকে পীড়া দিচ্ছিল, শত্রু পীড়া দ্বারা আক্রান্ত হচ্ছিলাম, রোগ ব্যাধি একটু ধরে বসেছিল। তো এগুলো থেকে আমরা একটু মুক্তি পাবো, আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তি পেয়ে যাব। তো সন্তানরা একটু অবাধ্য হচ্ছিল, প্রেমে বাধা আসছিল, শিক্ষায় বাধা আসছিল, এবার থেকে এগুলো এই যখনই শনি আমাদের দেবগুরু নক্ষত্রে প্রবেশ করবেন তখনই কিন্তু এগুলো থেকে আমরা মুক্তি পাবো। চিন্তার কোনো কারণ নেই, এগুলো আস্তে আস্তে আমাদের মুক্তি দিয়ে যাবে। সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। এবার আসছি আমাদের অষ্টমপতির কথা আগে বলেছি, নবমপতির কথা মঙ্গলদেবের কথাও বলেছি। তোমরা ভাগ্য আমাদের
মানে অনুকূলে থাকার জন্য আমরা চেষ্টা করলেও কিছু কিছু সময়ে আমাদের ভাগ্য কিন্তু প্রতিকূলেও থাকবে। সে সময় আমাদের কোন কোন বিষয়ে প্রতিকূলতা আসবে সে বিষয়ে আমি বলেছি, সেটার বিষয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না। তাই বলবো যে দশমপতির কথা, শুক্রদেবের কথা বলেছি, একাদশপতি বুধদেবের কথা বলেছি। সুতরাং একাদশ ভাব, দ্বিতীয় ভাব প্রথমেই বলে রেখেছি। দ্বাদশপতি চন্দ্রদেবকে বলবো যে চন্দ্রদেবের কথায় তোমাদের কারক গ্রহ, তাই চন্দ্রদেব তোমাদের বড় কোনো ক্ষতি করবে না। তবে রাহু এবং শনির সঙ্গে যখন সহাবস্থান করবে তখন কিন্তু খরচ বেশি হতে পারে, মনের অশান্তি হতে পারে, পারিবারিক অশান্তি হতে পারে। এই বিষয়ে একটু সাবধান থাকতে হবে সেই সময় দিনগুলো, মানে যে দিনগুলো শনি ও রাহুর সঙ্গে চন্দ্রদেব সহাবস্থান করবে, তো সেই দিনগুলো একটু সাবধান থাকতে হবে। আরেকটা কথা বলে রাখি, প্রতিকার হিসাবে বলবো যে সিংহ রাশি, সিংহ লগ্ন হলে অবশ্যই চুনি ধারণ করবে সরতি। আর যদি চাও যে শনি ও বৃহস্পতি দুজনেরই প্রতিকার অবশ্যই দরকার, তাহলে কিন্তু অবশ্যই একসঙ্গে যেটা দুটো গ্রহকে যদি প্রতিকার করতে চাও তাহলে 10 মুখী রুদ্রাক্ষ ধারণ করো। এবং 10 মুখী রুদ্রাক্ষ যদি তোমরা চাও পেতে, তাহলে কিন্তু আমাকে তোমরা ফোন করতে পারো। ন্যায্য মূল্যে নেপালি অরিজিনাল রুদ্রাক্ষ আমি দেব। যদি মনে হয় যে যেটা অরিজিনাল নয় বা ফেক বা ফাঁকিবাজি, বা যদি মনে হয় ডুপ্লিকেট, তাহলে আমাকে ফেরত দেবে, আমি পয়সা ফেরত দিয়ে চলে যাব। কোনো ব্যাপার না, এখানে ডুপ্লিসিটির কোনো ব্যাপার নেই। বিশ্বাস করে বলতে পারো, আসতে পারো, নিতে পারো, ঠকবে না, উন্নতি করবে, এটাই বলে রাখলাম। আর একই সঙ্গে দুটো গ্রহের উন্নতির কথা বললাম, দুটো গ্রহের প্রতিকারের কথা বললাম। একসঙ্গে বৃহস্পতির জন্য পোকরাজ, শনির জন্য নীলা, মাথা খারাপ হয়ে যাবে। দরকার নেই, একটি রুদ্রাক্ষ পরে নাও, ব্যাস দুটো গ্রহ শান্ত থাকলো। এদিকে রবি পড়লাম হাতে, ব্যাস রবির জন্য আমরা লগ্নপতিকে স্ট্রং করলাম, ব্যাস কোনো চিন্তাই নেই। এই হলো প্রতিকার। যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাকুক।